প্রতিটা দিন একই ধরনের ভিডিও দেখতে কার ভালো লাগে বলো? তাই তো আমি মাঝে মধ্যেই আমার চ্যানেলে নানান ধরনের রান্নাবান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ আছি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ঘ্যাটকোল পাতা বাটার রেসিপি। এখানে 3 আটি ঘ্যাটকোল রয়েছে, আর এটা কিন্তু বাজার থেকেই কিনে আনা হয়েছে। আর আমি এখানে শুধু পাতাটা দেব না, এই যে যে ডাঁটাটা রয়েছে সেটাও কিন্তু দেব। তার জন্য এখানে প্রথমে এই ডাঁটাগুলোকে কিন্তু ভালো করে কেটে ধুয়ে নিতে হবে। আর ডাঁটাগুলো বেশ ভালোই চিকন ছিল, আর প্রত্যেকটা ডাঁটায় কিন্তু আঁশ থাকে, সেই আঁশটাকে ছাড়িয়ে নিয়ে সুন্দর করে এখানে এই যে আমাকে শাশুড়ি মা ঘ্যাটকোল পাতাটা ধুয়ে দিয়ে গেছে। এটাকে আমরা ঘ্যাটকোল বলি, অনেকে আবার এটাকে খারকোলও বলে। যাই হোক, এই যে আমি কিন্তু ওই ছোট ছোট শাকটাকেই আবার ছোট করে কেটে নিয়েছি। আমি যেহেতু এটাকে এখন ভেজে নেব তার জন্যে। আর এখানে আমার যেটা লাগছে রসুন, আমি এখানে কিন্তু বেশ কিছুটা রসুন নিয়েছি, আর সাথে নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অনেকই নিয়েছি, অনেক থাকলেও না, দেখতে সুন্দর হলেও লঙ্কাটায় কিন্তু ঝালের পরিমাণ একটুও নেই। আর এখানে আমার যেটা লাগছে সেটা হচ্ছে কালো জিরে। আর এখানে আমি কিন্তু কড়াইটাকে বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি কিন্তু দিয়ে দেব কিছুটা পরিমাণ সরিষার তেল। আর তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে রসুন। এই বাটাটা প্রত্যেকেই পারে, প্রত্যেকে পারলেও আমি আবারও বলছি, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কাজের ধরন কিন্তু আলাদা আলাদা থাকে। আমি যে পদ্ধতিতে করি হয়তোবা অন্যরা সেই পদ্ধতিতে করে না, তারা আরও অন্যরকম পদ্ধতিতে করে। যাই হোক, আমার ভিডিওটি তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার তেলটা গরম হয়ে গেলে আমি কিছু কালো জিরে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি রসুনটা। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এই যে আমি লঙ্কাটা আর ওই ঘ্যাটকোল শাকটা একসাথেই দিয়ে দেবো। লঙ্কাটা আগে দিলে লঙ্কাটা ছিটতো, তার জন্য আমি শাকটার সঙ্গে মিশিয়েই দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে কিছুটা টাইম নাড়ার পরে এখন পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে দিচ্ছি। এটাকে এখন আমি ভালো করে ভেজে নেব। আমি যেহেতু বেশিটা টাইম আগে ধুয়ে রেখেছিলাম না, আমার কিন্তু শাকটা থেকে বেশ ভালোই পরিমাণ জল বেরিয়েছিল। এই জলটা আমি কিন্তু এখন ভালো করে শুকিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না জলটা টেনে নিচ্ছে। এই যে আমার কিন্তু জলটা দেখো বেশ ভালোই টেনে গেছে। এখন আমি এই শাকটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কিছুটা টাইম রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আর এটা আমি কিন্তু মিক্সিং জারে দিয়েই বাটবো, হাতে বাটবো না। আর এখানে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছু শুকনো লঙ্কা, আর দিয়ে দেব কিছু জিরে। এটা কিন্তু আমি শুকনো খোলাই ভালো করে ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামেই রেখেছিলাম। এটা একটু ভালো করে ভেজে নিয়ে আমি এটাকে দিয়ে দেব মিক্সিং জারের মধ্যে। এই যে এইটা ভাজতে ভাজতে আমার কিন্তু এই ঘ্যাটকল শাকটা অনেকটাই ঠান্ডা হয়েছে, পুরোপুরি ঠান্ডা হয়নি। আর এটাকে এখন আমি মিক্সিং জারে দিয়ে দেব। আর মিক্সিং জারে দিয়ে এটাকে আমি হচ্ছে পেস্টটা বানিয়ে নিয়ে এটাকে আমি কিন্তু আবার একটু ভেজে নেব। এটা কিন্তু পরে না ভাজলেও হয়। আমরা যখন আমার বাবার বাড়িতে খাই তখন আমার মা যেহেতু শিলনোড়ায় বাটে, তাই আমার মা কিন্তু পরবর্তীতে এটা আর ভেজে নেয় না। আমি যেহেতু মিক্সিং জারে করছি তাই আমি কিন্তু এটাকে একটু ভেজে নেব। আর এই ঘ্যাটকলটায় না অনেক সময় গলা চুলকায়, তাই তোমরা যখন এই ঘ্যাটকল শাকটা ভাজবে তখন তোমরা যদি পারো একটু লেবুর রস দিয়ে দিও, তাহলে কিন্তু ওই গলা চুলকানোর ভাবটা আর থাকবে না। যাই হোক, এই যে আমার পেস্টটা করা হয়ে গেছে। আর এখানে আমি কিন্তু আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে এবার আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ সরিষার তেল। আর তেলটা দিয়ে আমি হচ্ছে কিছুটা কালো জিরে দিয়ে দেব। আগে যেহেতু কালো জিরে দিয়েছিলাম সেটা যেহেতু বাটা হয়ে গেছে, মানে মিক্সিং জারে যেহেতু দিয়েছি বাটা তো হয়েই গেছে, আর তার জন্যে আমি এখানে আরও কিছুটা কালো জিরে দিয়ে আর ওই পেস্টটাকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। যাই হোক, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা একটি কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর আমিও তোমাদের পাশে আছি। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি সুন্দর নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এভাবেই আমাদের ভালোবাসা দিতে থেকো। এই হচ্ছে আমার ঘ্যাটকল বাটাটা।
কিভাবে করলাম তোমাদের পুরোটাই শেয়ার করলাম। তোমরাও একদিন ট্রাই করো, ভালো লাগবে।